এসো 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 এসো, প্রণাম করো প্রণাম করো প্রণাম করো। থাক 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 থাক। দেখো গো, দেখো দেখো কি চমৎকার বউ হয়েছে, একবার দেখো। হ্যাঁ, বাদরে উত্তর মালা। তোমরা কি বিয়েটা আজকালকার ওই কাগজে কলমে করলে নাকি? আগে না, রীতিমতো শাস্ত্র মতে একেবারে শালগ্রাম শিলা সাক্ষী করে। বৌমার তো বাবা নেই। আগে না, সম্প্রদান কি করলে কে? আগের বন্ধুর বাবা। না না নেই মেজে, তখন মনের যে অবস্থা। মনে নেই? সানাই বাজেনি নিশ্চয়? বাজে নিয়ে আবার গলার সে সানাই যদি শুনতেন মেজে মশাই। গলার সাপ? তোমার কথাটা আমি ঠিক অনুধাবন করতে পারলাম না। যাকে কোনের পিড়ে ধরেছিল কে? ভগবান। ভগবান? আগে ভগবান মানে হচ্ছে আমার শালক, মানে ওর দুঃসম্পর্কের ভাই। আর তার বন্ধুরা। তার স্ত্রী আচার সব ঠিক মতো হয়েছিল তো? হ্যাঁ, সে বলতে আচার আচার দুই হয়েছিল। আচার? আগে হ্যাঁ, বিয়ে করি একেবারে দাস। আচার খেয়েছিলে? তা বৌমা রাঁধতে জানে তো? আমার লক্ষ্মী বউ আবার রাঁধতে জানে? আমি আমার একটা মেয়ে ছেলেকে বিচার করি সে রাঁধতে জানে কিনা জেনে। তা বৌমা যখন রাঁধতে জানে ভালোই হলো। তাহলে পরশুদিন বৌমার হাতের রান্না। পরশুদিন কেন মেশে মাসে একবারে বউ ভাতের দিন এসে খান না? তুমি থামো থেকে ছোকরা। বউ ভাতের দিন কি আর বৌমা নিজে হাতে রাঁধবে? আর তাছাড়া আমাকে শিগগির পা যেতে হবে। ও বউ ভাত পর্যন্ত আমি ব্যবস্থা করতে পারবো না। আচ্ছা বৌমা, হ্যাঁ আমি বাবু একটু একটু মানুষ, কিছু মনে করো না। ওই গো, ওই দাও। হ্যাঁ দাও। সঞ্জু, রুনুর জন্য আসতে পারিনি, তারা বৌমাকে নিয়ে বলেছে। আমি তাহলে বৌমাকে নিয়ে যাই, তুই ও বেলা নিয়ে আসিস, কেমন? আচ্ছা নিয়ে যাও। তাও জামা কাপড়টা ছেড়ে নিক, বাকি জামা কাপড় আছে। হ্যাঁ যাও 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 যাও, চেঞ্জ করে এসো। বাবা 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 বাবা, ও বাবা বাবা, কি বলো তো? বৌদিকে পাঠিয়ে বলে তুমি আরাম করে ঘুমোচ্ছ না? সত্যি তো কাণ্ডজ্ঞা নেই। এদিকে 4টে বাজে, 5টার মধ্যে সঞ্জুদা গাড়ি পাঠাবে। বৌদিকে তৈরি হতে হবে না? হ্যাঁ হ্যাঁ, তাই তোমার তাই তোমার। যাও মামা, বৌমা তুমি যাও, তুমি যাও, তুমি যাও। হাত ধোবে? বসো। হ্যাঁ বসো, ঠিক করে বসো, পা উঠিয়ে বসো। হ্যাঁ দেখি দেখি তোমার চুলটা বেঁধে দিই। একে চুল যে বব করা, সারাদিন ঘুমটা দিনে দিব্যি ম্যানেজ করেছে তো। এই দেখো না ভাই, এই তোমার সঞ্জুদা না, সঞ্জুদা এই বড় চুল একেবারে পছন্দ করে না। কালকে ওই সেলুনে নিয়ে গিয়ে সবগুলো চুল কাটিয়ে নিয়ে এসছে। আচ্ছা, সঞ্জুদা বুঝি বড় চুল পছন্দ করে না? আচ্ছা চোখটা একেবারে ছানা পড়া। কিন্তু এটা দিয়ে দেখো না, সঞ্জুদা কেমন খেতে দিই। ঘোরো 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 ঘোরো। হ্যাঁ আচ্ছা বৌদি, কাল তোমাদের বিয়ে রাত গেল না কেন? তাকে বললো? এই বৌদি, এই বৌদি বলো না। জানি না। আমি জানি। শ্রীমতী সেজেছে অভিসার সাজে, মরে মরে হায় হায় গো। শ্রীমতী সেজেছে অভিসার সাজে, মরে মরে হায় হায় গো। ঘরে মন তাই রয় না, দেরি যেন আর সয় না। নাম ধরে বাঁশি বাজে, মরি মরি হায় হায় গো।
শ্রীমতী সেজেছে অভিসার সাজ মরি মরি হায় হায় গো শ্রীমতী সেজেছে অভিসার সাজে আহা মৃদু মৃদু হাসি বয়ানে আহা মৃদু মৃদু হাসি বয়ানে কাজলের রেখা নানে মৃদু মৃদু হাসি বয়ানে কাজলের রেখা নানে দুটি সে ভ্রমর বসে আছে যেন ভাবে ভরা আখি মাঝে নাম ধরে বাঁশি বাজে মরি মরায় হায় গো শ্রীমতী সেজেছে অভিসার সাজে ঝনক ঝনক কনক কাকন অঙ্গে দোলায় ছন্দ ঝনক ঝনক কনক কাকন অঙ্গে দোলায় ছন্দ আহা খোপাটি ঘিরিয়া মালতী ছড়ায় গন্ধ আহা নাগরি গাগরে ভরণে আহা নাগরি গাগরে ভরণে নূপুর বাজায় চরণে নাগরি গাগরে ভরণে নূপুর বাজায় চরণে মনে ওড়ো ওড়ো বুক তোরো তোরো ফিরো ভরো কাপে আজে নাম ধরে বাজে মরি মরি হায় হায় গো শ্রীমতী সেজেছে অভিসার সাজে মরি মরি হায় হায় গো শ্রীমতী সেজেছে অভিসার সাজে হ্যালো কে সঞ্জুদা হ্যাঁ তোর বৌদিকে দে বাবা একটু চোখের আড়াল হয়েছে আর তস হয়েছে না দেখো এত আদে খেলানো কিন্তু ভালো না আচ্ছা ধরো দেখে দিচ্ছি এই যে তোমার শ্যামের বাসে হ্যালো কিরকম লাগে খুব চড়ছেন তো এমন বাজে কথা বলবেন না দেখো না এমন সমস্ত বাজে কথা বলে এই শোনো আমি নেই বলে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো ভালো কথা মুখ দিকে বলে ঘোলের শরবতটা খেয়ে নিও কিন্তু কেমন কি বললেন ঘোল বলছি খেতে গেছি বাকি কি যাতা বলছো রুমিঝুন পাশে দাঁড়িয়ে আছে না আর শোনো পারো তো এখনই নিয়ে নিও হ্যাঁ হ্যাঁ ভালো করে ঘুমোতে বলো রাত চারটে হবে তো এই শোনো গাড়িটা তাড়াতাড়ি পাঠিয়ে দাও না গাড়ি বোধ এতক্ষণে পৌঁছে গেছে জানবেন কাউকে কষ্ট দেওয়া আমার অভ্যেস জান ওই বৌমা পয়সাটা জানো কি একজনের শাখাও কিনে দিতে পারি না মা তুমি একটু নিজে নিজে পড়ে না মা একটা পান মানে না না এই থেকে মানুষকে পান খেতে হয় মা পাপা সঞ্জুটা যেন দেরি হয় না যা বলেছিস এমন বউ পান না হবে না বাড়িটা এতদিন অন্ধকার ঘুরঘুরতে হয়েছিল বৌমা আসতে তবেই তো আলো হলো চলো মা চল বৌমা থাক মা জন্ম স্ত্রী চলো এদের সঙ্গে আমাকে চলতে হবে টাকাটা বললা থেকে ঘোরানি তুমি নামো
কাকে? যে বিয়ে নাকাম করে আবার কাজ করলো। কে? কে আবার? আপনার আদরের বোন রুনুঝুনু। বেশ ভালো গায় কিন্তু, না? হ্যাঁ, ওর ভালো গাওয়া। যা, আমার সঙ্গে আপনার স্বামিত্বের আয়ু যে এখন 1 বছরের, আপনি এরই মধ্যে শাখাটা। হ্যালো, কে? এই শুনছিলাম আমি। ও রুনু, হ্যাঁ কি বল? হ্যাঁ, তোমার গিন্নিটি পৌঁছেছে? হ্যাঁ রে, এই মাত্র। এতক্ষণে বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ে নিশ্চয়ই শান্তি পাচ্ছে। খুব ফাজিল হয়েছে না দাদার সঙ্গে? আর কি দেব কান্টি মূলে। কি বললি? ত্রৈন বউ পাগলা? মানে মানে হ্যান্ডপেক্ট হাজব্যান্ড বলছিস? তা কি আর করি বল, আমার তো 10টাও নেই 5টাও নেই, ওই একটি মাত্রই বউ। তার কথা শুনে একটু চলতে হবে বই কি। এই শুনছো, রুনু বলছে আমি নাকি সবসময় তোমার আঁচল ধরে বসে থাকি। হ্যাঁ, এই কথা শুনে তোর বৌদি একেবারে লজ্জায় লাল হয়ে উঠেছে। কি ও কিসের আওয়াজ? আওয়াজ আর বলিস কেন, বিয়েতে ওর বাড়ির থেকে যে বালিশগুলো দিয়েছে সেগুলো এমন শক্ত যে মাথায় দেওয়া যায় না, তাই সেগুলো একটু পিছিয়ে নরম করছে। তাহলে খুব জমেছ বলো। হ্যাঁ, জমেছে বলে জমেছে, একেবারে ঘনীভূত। আচ্ছা আমি রাখলাম না। শুনুন শুনুন শুনুন, কোথায় যাচ্ছেন? আরে শুনুন, কোথায় যাচ্ছেন শুনুন। আরে দেখো, শুনুন শুনুন। আরে কি মুশকিল, কোথায় যাচ্ছেন বলে যাবে তো? কি কথাই বলছেন না যে? আরে শুনুন, এভাবে চলে গেলে বাড়ির লোকজন কি ভাববে? আরে শীতকালে সম্পত্তি বাঁচাতে গিয়ে ওই রকম একজন মহিলাকে তোকে বিয়ে করতে হলো? এ কি আর তোমার আমার মতো 3.5 টাকার সম্পত্তি? দস্তির মতো 22 লক্ষ টাকার সম্পত্তি। বাবা, তো কি আর চাকরি করে কথা? আর তোর দোষ, এটা বিয়েই না, এটা অবাস্তব ব্যাপার। কিন্তু সম্পত্তিটা তোর অবশ্যক না। শুনেছো? আচ্ছা, আচ্ছা সঞ্জু, আমি একটা কথা ভাবছি। আমিও ভাবছি সঞ্জিতা, কি বলতো? 1 বছর তোমার সঙ্গে ঘর করে আবার আরেকজনের সঙ্গে। আচ্ছা থামো দেখিনি। হ্যাঁ, তাও তো বটে। তো তুমি কি ভাবছিলে? আমি ভাবছিলাম সঞ্জু, তোদের এই 5 সলিসিটারটা কি করছিস? এতদিন ধরে তোকে কিছু বলিনি? বলবেটা কাকে? সঞ্জুদা বছরে 10 মাস পাখি উড়ে বেড়ান আর 2 মাস দাঁড়িয়ে বসে। মানে কলকাতায় থাকেন। তোমার এই কথার উপর কথা বলাটা বন্ধ করবে? তাহলে আমি তো কথার প্রসঙ্গে কথা বলছি। যেমন ধর, এখন আমার বলা উচিত যে সঞ্জুদা আমাদের সাক্ষী রেখে বিয়েটা কবে পাকা হবে। হবে হবে মানে ফুলসজ্জের দিনে তোরা দুজনে আমার ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবি। সঞ্জুদা কত? আরে নন্দুরানী, ওটা তো লোক দেখানো ফুলসজ্জে। লোক দেখানো? ওরকম একটা পাগল মেয়েকে 1 বছরের জন্য স্ত্রী সাব্যস্ত করতে পয়সা থাকতো। পয়সা খুব সস্তা হয়েছে না? তুই বুঝতে পারছিস না রেমু, আমাদের সমাজে বাস করতে হলে আর আইন অনুযায়ী চলতে গেলে অন্তত 1 বছরের জন্য আমাদের এই সুস্থতা লোকের সামনে তুলে ধরতেই হবে। ঠিকই তো, তুমি ঠিক বলেছো সঞ্জুদা। সবাই তো তোমার মতো ফিরছে না। চান্স দেবে? আচ্ছা বাবা, হাসবে। এই কি ব্যাপার, কি তাহলে এখানে এসেছিস? ভাই, তালটা হচ্ছে এই। বাবা, এ তো বেশ মধুর চেহারা। দেখে তো মনে হয় না এত বদমেজাজি মেয়ে। হ্যাঁ সঞ্জুদা, রংটা আমার মতো কালো না ফর্সা? একটু উগ্র আধুনিকা। তা ভাই আমাকে কি করতে হবে? করতে কিছুই হবে না, তোমাকে একটু ভয় দেখাতে হবে। তুমি তো পুলিশের লোক। কি ধরনের ভয়? এই যেমন ধরো এর মুভমেন্টেরও একটু নজর রাখা, এই আছে। এখন মুভমেন্টটা কি? বাড়ি থেকে পালিয়েছে? কোথায়? দেখি মা,
এলাম কটা দিন। থাকতে খুব অবাক হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তা একটু কি বলছি মা? কেন? না মানে বাড়ি এ বাড়ি? এই বাড়ি মানে তো ভাড়া হয়ে গেছে তো। বললেন বলছি এ বাড়ি তো ভাড়া দেওয়া হয়ে গেছে। কেন? মিস্টার চৌধুরী তোমায় কিছু বলেননি? আমার তো ধারণা তোমার আমি জানলাম না, আর আমার বাড়ি ভাড়া হয়ে গেল। বাহ, ফাইন। রাজচন্দ্র বিহাদুকে সত্যি সীমা ছাড়িয়ে যাচ্ছে। এত বড় অস্পর্ধা ওটা ওদের থেকে। বললেন যে ওর এক ইউরোপিয়ান বন্ধু হঠাৎ বিলেত থেকে এসে গেছেন, থাকবার কোথাও জায়গা পাচ্ছেন না। হ্যাঁ, কেবল এক বছর। কিন্তু আমি এখন কোথায় যাব? কেন মা, তোমার স্বামীর বাড়িতে? ম্যাডাম, কোন ব্যাপার? কোন ব্যাপার? লোক তখন থেকে ফলো করা হচ্ছে বা জিজ্ঞাসা করা হচ্ছে কোন ব্যাপার? চুপ। হবে কি? চৌধুরী বাড়ির ড্রয়িং রুম নয়, পাবলিক প্লেস। কোন রকম লাইসেন্স ক্রিয়েট করার চেষ্টা করলে এই হোটেল থেকে একটি টেলিফোন ছাড়বো, কালো ভ্যান এসে তুলে নিয়ে। মানে মানে আপনার আর আপনার স্বামীর মুভমেন্টের উপর নজর রাখাই এখন আমার ডিউটি। অ্যাপয়েন্টেড বাই মিস্টার অ্যান্ড সান। Yes, your solicitor. যে এক বছর আমাদের ওপর এরকম ওয়াচ থাকবে, সেজন্য বলে একটু সাবধানে চলাফেরা করুন। দুমদার জিনিসপত্র ছুটছেন, দুমদার বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। ও মাসিমা, আজকালকার মেয়েরা শিবরাত্রি টিবরাত্রির করে না। বলিস তার ঠিক নেই। বৌমা আমার সেদার মেয়েই নয়। কি বৌমা? সারাদিন তো কিছু খাওয়া হয়নি, এগুলো খেয়ে দিয়ে মেজাজ ঠান্ডা করে একবার রান্না করে আসুন। যেন বাড়ির চাকর বাকরকে হুকুম করছেন মনে হচ্ছে। এই দেখুন, আপনার মেজাজটা এরকম বেহারা কেন বলুন তো? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।